আরে আপনি একটা কাজ করুন, ওড়নাটা মুখ থেকে সরিয়ে নিন, ওটার জন্যই প্রবলেম হচ্ছে। না। আরে ওটা কাদা হয়ে গেছে, ওটা বের করে দিন। তুমি আমার মুখে কাদা লেগেছিল, আমি মুখে প্লাস্টিক সার্জারি করিনি যে আপনি আমাকে চিনতে পারবেন না। মানে তোমার জন্য আমি ওখানে মারামারি করছিলাম? ছি, দিস ইজ লাস্ট টাইম আমি তোমার হেল্প করলাম, ব্যাস। আহা, আজকে আমি আপনার থেকে সাহায্য চাইছিলাম, আপনি নিজে এসে আমাকে সাহায্য করেছেন। কি তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? তুই এই অহংকারী ইংলিশ মিডিয়ামটার থেকে সাহায্য চাইবে ভাবছিলি? মনে হচ্ছে ও যদি বাবার কেসটা নেয় তাহলে পাক্কা আমি হেরে যাব। আচ্ছা, তোমার তো এখনো পর্যন্ত বিয়ে টিয়ে হয়নি। কি? না স্যার, আমি যেটা বলছিলাম জেনারেল নলেজের জন্য জিজ্ঞেস করলাম। গড। ও হ্যালো, তোমার এই নাটক? হ্যাঁ আঙ্কেল, কোনো উকিলই কেসটা নেওয়ার জন্য রাজি হচ্ছে না। আর আজ আমি কোর্টে একজন উকিলের কথা শুনলাম, অগস্তি স্যার নামে। তিনি নাকি একটু অহংকারী রাগী টাইপের। কিন্তু আঙ্কেল, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে উনি আমাকে হেল্প করবেন। কিন্তু আঙ্কেল, আমি একটা কথা বুঝতে পারছি না, সব উকিলরা এরকম অহংকারী কেন হয়? আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি পৌঁছচ্ছি। দেখুন, থ্যাংক ইউ, কিন্তু এর থেকে বেশি আমি আপনাকে আর কিছু বলবো না, কারণ আপনার এইসব কথা শোনার সময় আমার কাছে নেই। স্যার, আমি খুব খুশি স্যার, সে আপনাকে থ্যাংক ইউ বললো। হ্যাঁ, ও তো আমাকে খড়ুসও বললো। স্যার, এটা ভুলে গেছিলাম, সব থেকে বড় খরচও বলেছে। এই হি হি করে হাসি দেখানোর মানেটা আমি বুঝতে পারছি না। দাঁতটা না দেখিয়ে কথা বলতে পারিস না পারিস না?